আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 2টা। শরীর খারাপ, সারা রাতই ছিল, প্রচুর দাঁতের ব্যথা। এত রাতে ভিডিও করার কারণ দেখাচ্ছি আপনাদের। যে একটা বিড়াল আছে, আমার এখানে বিড়াল ঢুকছিল। দেখেন, পাখি খুব ভয়ে আছে। এই যে পাখি খুব ভয়ে আছে। বিড়াল ঢুকে যে পাখিগুলোর উপরে আক্রমণ করে। জানি না আর কয়টা করছে, আপাতত এই একটাই দেখতেছি। ঢোকার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, যে পাখি উড়াউড়ি করতেছে কিসের জন্য সেটা বুঝতে পারি না। বুঝতে পেরেই উঠে আসি। উঠে আসার পরে দেখেন, এই যে আমি নিজে দেখছি যে কামড়াচ্ছে। এই যে এই পাখিটা দেখেন, এই যে এই পাখিটা, এটা আমার একদম নতুন পাখি। কয়েকদিন হলো হয়েছে। ঢুকছে কোথা দিয়ে সেটাও টের পাইছে। আমি ঢুকলে ভিতরে এরকমভাবে কখনো পাখি উড়াউড়ি করে না, কিন্তু এত ভয় পাইছে যে আমারা দেখে উড়াউড়ি অনেক করতেছে। এই যে এখানে আমার নতুন আর একটা পাখি আছে। এখানে 100 সাইজ, এটা 12 দিন বয়স। কিছু পাখি ডিম পারে, সেইগুলোর ডিম দেখেন। রাত বাজে 1টা বা 2টা, আমি লক্ষ্য করিনি। খামার করা এত সহজ না, যদি চোখ খোলা রাখতে না পারা যায়, খামার করাটা অনেক কঠিন। এটা যদি মনে করতাম যে পাখি ওড়াউড়ি করতেই পারে, কোনো ঝামেলা হয় নাই বা কোনো কিছু হয় নাই, তখন কিন্তু আমি যেভাবে দেখছি যে আক্রমণ করছে, একটা থেকে একটা রেখে একটা রেখে একটা, যার যার মনের মধ্যে যত যা চাচ্ছে, যে কয়টা চাচ্ছে সেরকমভাবে ধরার চেষ্টা করতেছে। ওই যে ওই পাখিটা, ওই ছোটো পাখিটা, ওই যে ওই পাশে পাখিটা। যাই হোক, আল্লাহ আলহামদুলিল্লাহ, বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। আর ঢুকছে কোথায় দিয়ে বা বেরোচ্ছে কোথা দিয়ে সেটা আমি দেখাচ্ছি। এর মধ্যে অনেক সময় ডিম থাকে, যে জন্য যাইতেও ভয় লাগে, যে পায়ের নিচে ডিম পড়ে ডিমটা ভেঙে যাবে। এই জায়গাটা ঢুকছে।
ও বেরোইছে এই জায়গায় দিয়ে। আমি যদি ওরা পাইতাম মেরে ফেলতাম। হয়তো আমি বিড়াল মারি না, বিড়াল মারতে হয় না। তো ও ঢুকছে এখান দিয়ে এবং বেরোইছে এখান দিয়ে।